হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ময়মনসিংহ আমার পার্সোনাল চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসার মোড়, দোতলায় আমার চেম্বার রয়েছে। ওইখান থেকে লাইভে আসছি। বিকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্য রয়েছে। যারা 1টার ভিতরে যোগাযোগ করবেন তারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন, ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিং, নিচতলা লিফটের পাশেই আমার চেম্বার রয়েছে। এছাড়া ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে। 1:30টার দিকে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আজকে ঢাকা বাড়ি 12 রোড 33 সেক্টর 7 উত্তরা, ওখানে বসবো এবং কালকেও থাকবে। আমার যারা অ্যাডভোকেট বন্ধুরা রয়েছেন ঢাকা জজ কোর্ট, হাইকোর্ট, আমার মামলা বিষয়ে তাদের সাথে কথা রয়েছে, সেই জন্য সেখানে কালকে বসবো। যারা গাজীপুর এবং ঢাকা আশেপাশে রয়েছেন, ঢাকা কোর্ট বা ঢাকা হাইকোর্টের মামলা বিষয়ে, তারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন আজকে বিকাল 5টা 5:30টায়। আল্লাহ যদি ভালো রাখেন এবং নেক হায়াত দান করেন, ইনশাল্লাহ দেখা হবে। যারা ময়মনসিংহ সাক্ষাৎ করতে চান তারা আজকে দেখা করতে পারেন। আমরা হয় রোববার দিন সকালবেলা আমার চেম্বারে সৈয়দ নজরুল ইসলাম ভবনে সেখানে সাক্ষাৎ করতে পারবেন। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি শেয়ার করবেন। যারা বাংলাদেশের নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওয়ারা, হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও, পাগলা থানার ভিতরে রয়েছেন, তারা এখনই সরাসরি প্রশ্ন করতে পারেন যদি মামলা বিষয়ে কোনো প্রশ্ন থাকে। আর এইগুলো তো ফ্রি পরামর্শ, যার জন্য আপনার যদি দেশে বা দেশের বাইরে, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব, ওমান, কাতার, জর্ডান এবং অন্যান্য যে দেশ রয়েছে, আফ্রিকা বা কানাডা বা অস্ট্রেলিয়াতে যেখান থেকে অবস্থান করেন না কেন, অনেকেই মরিশাস, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে ফোন করেন, তাদেরকে বলবো ফোন না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং বাংলাদেশে আপনার বাড়ি কোথায় এবং স্থানীয়ভাবে পরিচয় দিয়ে আপনার করবেন। আর যারা আমাকে ফোন করেন তাদেরকে বলবো আপনার নিজের পরিচয় দিবেন, বর্তমান প্রফেশন কথা বলবেন। এতে সুবিধা হলো যাতে আপনার পরিচয় অনুসারে আমরা কথা বলতেও কিন্তু সুবিধা হয়। কাউন্সিলিং একটা নিয়ম হলো, যিনি কথা বলবেন তার যদি প্রফেশন এবং উনি বর্তমানে কী করেন এগুলো জানা থাকে, তাহলে কথা বলতে সুবিধা হয়। আমাদের এই আইন পেশার সাথে প্রায় 2 যুগের অভিজ্ঞতার ফসল। সুতরাং কথা বলার যে কার্টেসি মেনটেন করা, আরও শিক্ষা রয়েছে, কিন্তু যথেষ্ট শিখেছি, আরও শিখবো হয়তো সামনে। সুতরাং আপনারা যারা কথা বলবেন, জমি সংক্রান্ত মামলার যদি আপনি পরামর্শ নিতে চান, বিআরএস মাঠ পর্সা, সিএস বা মাঠ পর্সা, আরওআর বা এস রেকর্ডের মাঠ পর্সা, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। আমি কিছুই বুঝি না, জানি না, আমি পরামর্শ নিতে চাই, এটা কিন্তু সম্ভব না। নট অফার ওয়ানলি আপনার লর ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। সুতরাং পূর্ব অভিজ্ঞতা না থাকলে অথবা প্রফেশনগত যদি কিছু অভিজ্ঞতা থাকে, কথা বলতে কিন্তু সুবিধা হয়। যাই হোক, অনেকে আছেন আমার এই নাম্বারে যারা মানবাধিকার কর্মী, সংবাদ কর্মী রয়েছেন, তারা অনেকেই রেফার করেন সরকারি লিগাল এইডের মাধ্যমে বা এনজিও লিগাল এইডের মাধ্যমে পরামর্শ নেওয়ার জন্য। আমার পাশের চেম্বারেই রয়েছে লিগাল এইডের অফিস, সেখানে আমি পাঠাইতে পারবো। আপনারা একটা স্লিপ লিখে আমার কাছে পাঠিয়ে দেবেন। হয়তো অনেকের ভিডিওটা দেখা হয় না, কিন্তু যদি একটু শেয়ার করেন তাহলে অন্যরা কিন্তু জানতে পারবে। অনেক লোক আছেন গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে মামলা পরিচালনা করছেন, সেটার ব্যবস্থা রয়েছে। আমার উদ্দেশ্য ভিডিও করে শুধু যারা আমার সিনিয়র স্যাররা রয়েছেন বা আমার যারা পরিচিত রয়েছেন, আমার জুনিয়র রয়েছেন, আল্লাহ যে কয়েকদিন হায়াত দান করবেন, সততার সহিত কাজ করতে পারি, কর্ম যদি ভালো করতে পারি, আমলে সালে যদি আমাদের ভালো থাকে, তাহলে সামনে গিয়ে অগ্রসর হবে, মানুষের আশীর্বাদ থাকে। আর যেসব আমরা আসলে গ্রাউন্ডস একেবারেই খারাপ, সেসব মানুষ আসলে যুক্তি পরামর্শ দিতে পারি, কিন্তু আমরা কতটুকু উপকার করতে পারবেন বলা যায় না। কিন্তু আপনার কাগজ যদি থাকে তাহলে মামলা অবশ্যই এবং গভর্নমেন্টের একটা নির্দেশ রয়েছে 1 বছরের ভিতরে মামলাকে শেষ করার জন্য। সুতরাং আপনারা যারা
সিভিল বা ক্রিমিনাল মামলা করেন 1 বছরের ভিতরেই শেষ করতে পারবেন, কিন্তু তদবির যাতে আপনার ভালো হয়। যাই হোক, ভিডিওটা খুব বেশি বড় করব না। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন, অন্যদের সাথে শেয়ার দিবেন, যাতে ইজিলি আমি যে চেম্বারে বসি সৈয়দ নজরুল ইসলাম ভবন, ময়মনসিংহ, জেলা জজ আদালত, ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিং এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও যাতে সাক্ষাৎ করতে পারে। আর যারা ঢাকা সাক্ষাৎ করতে চান ঠিকানা বলেছে, আমার ফোন নাম্বার 01711921416। সবাইকে